নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার ছাদ বাগানে এই যে গাছ দেখছেন, কত পরিমাণ গাছ। তো অনেক বন্ধুরাই আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে কী খাবার আমি এই গাছে দিই। তো বন্ধুরা, আজ আমার সেই গাছের গোপন খাবারটির কথা বলবো। খুব সাধারণ একটি খাবার, এবং যে খাবার দিয়ে আমি খুব সহজেই খুব সুন্দর পরিচর্যার মারফত প্রচুর গাছে ফুল ফল এসব পেয়ে থাকি। তো সেই খাবারটি কি, আজ আপনাদের সেটি দেখাবো। দেখুন কত সুন্দর লেবু ধরে আছে, এটা মৌসুম্বি লেবু, আর এটা হলো দার্জিলিং কমলা লেবু, এটা হলো পাতি লেবু। ড্রাগন গাছে প্রচুর শাখা পোশাখা বেরিয়েছে, সামনেই ড্রাগনের সিজন আসছে। তো দেখুন কত পরিমাণ শাখা পোশাখা বেরিয়েছে। তো এই গাছে কি খাবার দিই আপনাদের সেটি আমি আজকে দেখাবো। দেখুন এগুলো হলো জবা ফুলের গাছ, পুজোয় আমার কাজে লাগে এগুলো। এদিকে রয়েছে অ্যাডেনিয়ামের সম্ভার, এগুলো সব অ্যাডেনিয়াম, এগুলো ডবল পেটালের অ্যাডেনিয়াম রয়েছে। একটি মাত্র খাবার সব গাছের জন্য দেওয়া যায়, সেই খাবারটি আপনাদের আজকে দেখাবো। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, এগুলো সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম, প্রচুর ফুল ফুটে আছে এবং ফুল ফুটতে শুরু করেছে, সবে গরম পড়ছে যখন আর ফুল ফুটতে শুরু করেছে অ্যাডেনিয়ামে। তো দেখুন এই সেই খাবারটি। তো এটি হলো সর্ষের গুঁড়ো খোল। আমি তেল মিল থেকে এই সর্ষের গুঁড়ো খোলটা 30 টাকা কেজি হিসাবে কিনে নিয়ে এসেছি, এবং এই খোলটা কি করতে হবে, 1 লিটার জলে 2 মুঠো, 1 লিটার জলে 2 মুঠো, ধরুন এই এক মুঠোতে মোটামুটি 50 গ্রাম করে থাকে আন্দাজ। তো 2 মুঠোতে 100 গ্রাম, তাহলে 1 লিটার জলে 100 গ্রাম, তাহলে 2 লিটার জলে 200 গ্রাম, মানে 4 মুঠো নিয়ে আমি প্রায় 5 থেকে 6 দিন এটাকে পচানো হয়েছে। 5 থেকে 6 দিন এটাকে পচিয়ে এর সাথে আমি 40 লিটার জল মেশাবো। খুব পাতলা করে এই সর্ষের খোল দিতে হয়। তো অনেকে একটা ভুল করে ফেলে যে 1 কেজি 2 কেজি সর্ষের খোল এনে সেটাকে একটা 2-3 লিটার জলের মধ্যে গুলে একদম খুব ঘন করে গাছের গোড়ায় দিয়ে দেয়, এবং কদিন পরই দেখা যায় গাছটি মারা যায়। তাহলে সেটা কি হয় যে এই সর্ষের খোলের প্রচণ্ড টেম্পার, এবং এটি খুব পাতলা করে জলে মিশিয়ে এটা ব্যবহার করতে হয়। যেমন এই 20 লিটারের বালতি, এই 20 লিটারের বালতির মধ্যে মাত্র এই 100 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো দেবো। তো 5 দিন এটাকে পচাবো। 6 দিনের দিন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ডিএপি ইচ্ছে করলে মিশিয়ে দিতে পারি, তাহলে এর কার্যকারিতা আরও অনেক গুণ বৃদ্ধি পায়। তো ডিএপি মিশিয়ে এই 6 দিন 7 দিনের মধ্যে এরকম একটা রঙ আসবে। এগুলোকে অবশ্যই আপনারা কিন্তু ঢেকে রাখবেন, কারণ ঢেকে না রাখলে কিন্তু পোকা হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এরকম 20 লিটার জলের মধ্যে আমি 1 লিটার মতো জল মেশালাম, মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে এবং প্রত্যেক গাছের পিছু 250-300 ml করে আমি দিয়ে দেবো। দেখুন একদম পাতলা করে ফেলেছি। কখনোই এটা একদম ঘন করে দেওয়া উচিত না, তাহলে কিন্তু গাছ আপনার একদম মরে যাবে, সহ্য করতে পারবে না। আর ভোরের দিকেই এটা সাধারণত ঠান্ডা আবহাওয়ায় দেবেন। আর দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন যে মাটিটা যেন ভেজা হয়। মানে প্রথমে সকালবেলা আপনি গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিয়ে গেলেন, তারপরে সেই ভেজা মাটিতে আপনি অল্প করে এই শস্যের ঘোল আপনি কিন্তু দিবেন। প্রত্যেকটা গাছে এরকম 250-300 ml করে দিয়ে যান। আর কিচ্ছু লাগবে না, আপনি এই একটা খাবার দিয়েই সমস্ত গাছের খুব সুন্দর পরিচর্যা আপনি কিন্তু করতে পারবেন। যারা কর্মব্যস্ত, যারা ছাদ বাগান করতে সময়ের অভাবে করতে পারেন না, তারা এই সর্ষের খোলটা ব্যবহার করতে পারেন। যে কোনো মুদিখানা দোকানে বা সর্ষের তেল মিলের কাছে বা যে কোনো নার্সারিতে এই খোলটি পাওয়া যায়। 30 টাকা 40 টাকা এরকম কেজি নেবে। তো আপনারা এরকম 2 কেজি সর্ষের খোল নিয়ে আসলে আপনার 6 মাসে কাজ চলে যাবে। তো এই খাবারটি 15 থেকে 20 দিন পর পর আপনি গাছের গোড়ায় দেবেন। 15 থেকে 20 দিন। দেখুন এই যে এত বড় একটা জবা গাছ 20 লিটারের ড্রামে রয়েছে, একটা বকফুল গাছ, আমি এরকম 250-300 ml করে এক একটা টব পিছু দিয়ে দেবো। তো বন্ধুরা, এতে কি হবে, এতে আপনার গাছের সমস্ত রকম নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, সমস্ত রকম খাদ্য উপাদান কিন্তু এই সর্ষের খোলের মধ্যে থাকে, এবং এই সর্ষের খোলের মধ্যেই কিন্তু এই গাছের বেড়ে ওঠার সমস্ত গুণাগুণ থাকে। এবং এই যে কর্ডেক্সগুলি মোটা করার জন্য আমি কিন্তু এই সর্ষের খোলই ব্যবহার করেছি, এবং খুব অল্প অল্প করে পাতলা করে গুলে আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে দিয়ে যাব। তো এই সর্ষের খোল ব্যবহার করে আপনি একবার দেখুন, আর অন্য কোনো এক্সট্রা কিচ্ছু খাবারের ঝামেলা প্রয়োজন হবে না। তো এই সর্ষের খোলে আপনি ইচ্ছে করলে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন, যেমন সাফ ফাঙ্গিসাইড সামান্য পরিমাণে মিশিয়ে নিতে পারেন জলের সাথে। একটা বিষয় সতর্কতা নিতে হয়, যেটা যে কখনোই বর্ষার সময় এই সর্ষের খোলটা ব্যবহার করা যাবে না। ধরুন খুব নিম্নচাপের বৃষ্টি চলছে কদিন ধরে, তখন কিন্তু এটি ব্যবহার করা